মুহররমের কিছু গুরুত্ব ফজিলত আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলুন আমিন। আমি মুহররমকে উদ্দেশ্য করে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরাতুল ইউনূসের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহররমের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 12টি মাসের মাধ্যমে দুনিয়াকে সাজিয়েছেন। আমরা বাংলা বলি 12 মাস, ইংরেজি বলি তাও 12 মাস, আরবিতে বলি তাও 12 মাস। এই 12 মাস কে তৈরি করেছেন? জবান খুলে বলেন, কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এটা সৃষ্টির সূচনা থেকে, সৃষ্টির শুরু থেকে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা পৃথিবীকে এইভাবেই চালিয়ে আসতেছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইউনূসের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা গণনার 12টি মাস আল্লাহ তৈরি করেছেন। গণনার 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই সূচনা থেকে 12টি মাস আল্লাহ পাক গণনা তৈরি করেছে। ওই ধারাবাহিকতায় আজও পর্যন্ত চলতেছে। আল্লাহ পাক বলেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সম্মানিত 4টি মাস কোন কোন মাস এটা যদিও কোরআনে নেই, কিন্তু বুখারী শরীফের riwayate আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন 4টি মাস হলো সম্মানিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الزمان قد استرك كهيئته يوم خلق السماوات يوم خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা থেকে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসটিকে আল্লাহ তৈরি করেছেন, as-sanatuna 'ashara shahra, 12টি মাসকে বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকতায় পরিচালনা করতেছে। আল্লাহর রাসূল বলেন, মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে হলো 4টি মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, তার মধ্যে ধারাবাহিক 3টি মাস, যুলহজ্জা, যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম। জিলহজ মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এরপরে মুহররম মাস। এই 3টি মাস ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন
এই তিনটি মাসকে ধারাবাহিকভাবে রেখেছেন। যুলকাদার, যুলহজ মাস, এটা হলো হজের মাস। সুবহানাল্লাহ। এই দুইটা মাস কিসের মাস? হজের মাস। দাম আছে না নাই? এরপরে হলো মুহররম মাস। ওয়াল মুহররম, আল্লাহ তাআলা মুহররম মাসকে সম্মানিত করেছেন। অরদবা মারদাল্লাযী বাইনা জামাদ ওয়া শাবান। আল্লাহর পয়গম্বর বলেন তারপরে রজবের শেষ 15 দিন, শাবানের প্রথম 15 দিন, মোট এক মাস বড় সম্মানিত। সুবহানাল্লাহ। কারণ রজবের শেষ দিকে 27 তারিখে আল্লাহর রাসূল মেরাজে গিয়েছে। এই জন্য রজব মাসের শেষ 15 তারিখের দাম বেশি। আর রজব মাসের শেষ 15 তারিখ, শাবান মাসের প্রথম 15 তারিখের আল্লাহ পাকের দরবারে বড় দাম। এই 4টি মাসকে আল্লাহ তাআলা বড় সম্মানিত করেছেন। এর মধ্যে হলো মুহররম মাস হলো 3 নাম্বার, আর এটা হলো বছরের প্রথম মাস। এটা কি বছরের প্রথম মাস? এই মাস দিয়ে আরবি বছর শুরু হয়। তবে আফসোসের বিষয় কি জানেন, আমাদের আগের মুরব্বীরা বাংলা 12টি মাস ভালো করে জানতো, কিন্তু এখন হয়তো আধুনিক যুগে বর্তমান যুবকরা হয়তো বাংলা 12টি মাসের নাম বলতে পারবে না। অনেকে এরকম আছে। কিন্তু ইংরেজি মাসের নাম, এটা যদি পরীক্ষা করা হয় 5 বছরের ছোট বাচ্চাও পারে। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে কয় তারিখ, এই তো আজকে হলো জুলাই মাসের 13 তারিখ। এটা ছোট বড় বৃদ্ধ সবাই বলতে পারে। কিন্তু সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো, যদি মুসলমানদেরকে দাঁড় করায় দেওয়া হয় যে বলো তো দেখি তোমাদের আরবি 12টি মাসের নাম কি, আমার মনে হয় 95% মুসলমান পাবে। কথা ঠিক না বেঠিক? তা আমাদের সম্পর্কটা হয়ে গেছে কার সাথে? ইংরেজির সাথে। কার সাথে? জোরে বলে না, কার সাথে? তো সম্পর্ক রাখার, হৃদয়ের সম্পর্ক রাখার দরকার ছিল। কথা কয় না, আরবি মাসের সাথে। কিন্তু আফসোসের বিষয় হলো আরবি মাসের নাম মনে রাখবো, তারিখ মনে রাখবো দূরের কথা, মাসের নামেরই খবর নেই। এই যে বর্তমানে মুহররম মাস শুরু হয়েছে, আরবি নববর্ষ, এটা অনেক মুসলমান খবরও নেই। কিন্তু ইংরেজি মাস যখন শুরু হয়, ইংরেজি নববর্ষ যখন শুরু হয়, এর আগে থেকে রমরমা ব্যবসার প্রস্তুতি চলে। যুবকদের মাঝে একটা আয়োজনের একটা মন মানসিকতা তৈরি থাকে যে এই রাতের ভিতরে আমাদেরকে এই করতে হবে। কথা ঠিক না বেঠিক? অথচ মুসলমান হিসাবে আমাদের সম্পর্ক রাখার দরকার ছিল আরবি 12টি মাসের সঙ্গে, যে মাসকে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা থেকে এই মাসগুলির নাম আল্লাহ পাক নির্বাচন করেছেন। মুহতারাম হাজিরিন, যদিও হিজরি শুরু হয়েছে আল্লাহর পয়গম্বরের হিজরত থেকে, কিন্তু আরবি মাসের নাম আগে থেকেই ছিল। এই জন্য বড় আফসোসের কথা, আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের সাথে এবং কোরআন এবং হাদিসের সঙ্গে নিসবত রাখা, সম্পর্ক করার তৌফিক দান করেন। বলুন আমিন। 12টি মাস পারি না, শিখার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এরপরে রজব, শাবান, রমাদান, এরপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো 12টি মাস। এই 12টি মাস আমরা শিখবো ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার মধ্যে গেলেন, হিজরত করে যখন মদিনার মধ্যে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে কিছু অবস্থা দেখতে পাইলেন, যে হাদিসের বর্ণনা এরকম এসেছে। দিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার মধ্যে গমন করল, মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, ফারাআল ইয়াহুদা ইয়াসুমু আশুরা, আল্লাহর রাসূল দেখলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, মা হাদা, বলো তো দেখি এটা কি, তোমরা কি রাখতেছো, কি করতেছো, এটা কিসের রোজা? তখন মদিনার ইহুদিরা বলতেছিল, ক্বালু ইয়াউম সালিহ, তখন তারা বলতেছিল এটা হলো একটা ভালো দিন, এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদা ইয়াউমুন নাজ্জা বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুশমন থেকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সগোত্র নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে নীল দরিয়া যখন পার হবে, সাগর যখন পার হবে, আর পিছন দিকে যখন ফেরাউন তার দলবল নিয়ে উপস্থিত হয়ে গেছে, ডান দিকেও পাহাড়, বাম দিকেও পাহাড়, পিছনে শত্রু আর সামনে হলো সাগর, এবার কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, ও পয়গম্বর, আপনার লাঠির মাধ্যমে আপনি সমুদ্রের বুকে আঘাত করেন, আর ইদ্রিব বিআসাকাল বাহর। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন তার লাঠির মাধ্যমে সমুদ্রের বুকে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল, 12টা গোত্র সমুদ্রের মধ্যে নেমে গেল। সুবহানাল্লাহ। রাস্তাগুলো এমন ভাবে তৈরি হয়েছে যেন একেবারে শুকনা, কাদা বলতে কিছু নাই, মনে হয় যেন এখানে পেট কাদা থাকবে দূরের কথা, সাগরের চিহ্নও ছিল না, অথচ দুই পাশে পানির দেয়াল, প্রাচীর নির্মাণ হয়েছিল। 12টা গোত্র একেবারে সমুদ্রের বুকে নেমে গিয়েছে। পদ্মস্থল যখন গেল, ফেরাউনের দরবার আইসা উপস্থিত। ফেরাউন বলতেছে, দেখো আমার কত ক্ষমতা, আমি আসার আগেই রাস্তা রেডি। বন্ডারা এভাবে বন্ডামি করে, ঠিক না বেঠিক? যখনই মুসা আলাইহিস সালাম মধ্যস্থল চলে গেল, ফেরাউন এসে বলতেছে, এই যে দেখো আমার ক্ষমতা, এই পাহাড় পর্যন্ত, সাগর পর্যন্ত আমার ক্ষমতা আছে, সুতরাং চলো আমরা দেরি করব না, তাদেরকে গিয়ে পাকড়াও করি, সমুদ্রে নেমে যাই। দলবল বলতেছে, উস্তাদ আপনি আগে নামেন, এরপরে আমরা চিন্তা করব। তখন ফেরাউন সে নিজে মনে মনে যদিও ভণ্ডামি জবান দিয়া বলতেছে, কিন্তু অন্তরে ভয় আছে না? ভয় নামবে কি নামবে না, নামবে কি নামবে না, সেই চিন্তা। তার মনের চিন্তা হলো, আমি যদি এখান থেকে পিছপা হয়ে যাই তাহলে তো আমার ভণ্ডামির গোমর ফাঁস হয়ে যাবে। এই জন্য ফেরাউন পিছনের দিকে না গিয়ে তার ঘোড়াকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ তাআলা এই ঘোড়া সামনের দিকে না গিয়ে পিছনের দিকে ঘুরে ওইদিকে যাওয়ার চেষ্টা করা শুরু করে দিয়েছে। অর্থাৎ ঘোড়া নামতে চাইতেছে না, ঘোড়া বুঝাইতে চাইতেছে যত পণ্ডিতি করো, কিন্তু সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই, তুমি যে পথ দেখতেছো এটা তোমার মরণ ফাঁদ করা হয়েছে, এটা ঘোড়া বুঝাইতে চাইতেছিলে।
যখন দেখতেছে ঘোড়া নামতেছে না, পিছন দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ার উপর সওয়ার হয়ে এবার সামনের দিকে অগ্রসর হলো। সবার আগে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া নামছে। তো জিবরাইলের ঘোড়া নামতে দেখা এবার ফেরাউনের ঘোড়াও আর পিছনে চিন্তা না কইরা জিবরাইলের ঘোড়ার অনুসরণ করা শুরু করছে। এবার ফেরাউনের সহ নিয়া ফেরাউনের কন্ট্রোল ছাড়া দ্রুত বেগে নামা শুরু হয়েছে। ওই ফেরাউনের ঘোড়ার দেখা দেখি বাকি পিছনের সমস্ত ঘোড়াগুলো, সমস্ত তার দলবল যা আছে সব নেমে গিয়েছে। সবাই চিন্তা করলো, হায় হায়, ঘোড়াকে তো কন্ট্রোল করতে পারতেছি না। ঘোড়াকে তারা চিন্তা করছিল পিছনের দিকে ঘোরাবে, এখন থেকে ঘোড়া তারা নিজের কন্ট্রোল অতিক্রম করে সাগরের দিকে সব ঘোড়া রওনা করা শুরু করছে। কে নিয়ে গেছে? মধ্যস্থলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের দলবল যখন ওই পার চলে গেছে, মধ্যস্থলে যাওয়ার পর আল্লাহ পাক তখন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, আপনার পাখার ডানার মাধ্যমে এবার আপনি এই রাস্তাগুলো আঘাত করেন যাতে প্রাচীর ভেঙে একবারে সাগরে পরিণত হয়ে যায়। আঘাত করলো, এবার চতুর্দিক থেকে পানি আসছে, তাদের উপর পড়া শুরু করলো। যখন ডুবে ডুবে সবাই মরতেছে, ফেরাউন এবার চিন্তা করলো, হায় আফসোস, আমার তো কত সুযোগ ছিল, 1 বছর আর 2 বছর না, 400 বছর রাজত্ব করেছি। আল্লাহ পাক আমাকে অনেক হায়াত, লম্বা হায়াত দিয়েছে। মানুষকে আমি অনেক জ্বালিয়েছি, 400 বছর জ্বালিয়েছি, 450 বছর রাজত্ব করেছি। নিজেকে রব বানায় রাখছে 400 বছর, আর 450 বছর রাজত্ব করছে। আল্লাহ পাক লম্বা তাকে হায়াত দিয়েছিলেন। ওই সময় মৃত্যু যখন একবারে পানি খাচ্ছে আর হাবুডু মুখে একবার মাথা উপরে আর একবার নিচে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় উপস্থিত। আর ফেরাউন জবান দিয়ে এবার মনে মনে ভাবতেছে, এখন রবের উপরে, মুসার রবের উপরে ঈমান আনা ছাড়া আমার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ওই সময় বুঝতে পারছে, তখন এবার সে স্বীকার করে বলতেছে, আমানতু রাব্বি মুসা, আমি ঈমান আনয়ন করলাম মুসার রবের উপরে। জিবরাইল আলাইহিস সালাম তখন ওই সমুদ্রের নিচ থেকে কাদা মাটি উঠায়া তার মুখের উপর চাপা দিয়ে ধরছে আর বলতেছে, আল আন, এখন তোর সময় হয়েছে। এত জীবন লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন, লম্বা হায়াত পাদের মধ্যে একটা মুহূর্তের জন্য আল্লাহকে তুই স্বীকার করছ নাই, আর এখন মরতে যাচ্ছস, আর এই সময় বলতেছস এখন আমি ঈমান আনয়ন গ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক সূরাতুল ইউনূসের 91 এবং 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পারে চলে গেলেন, ফেরাউন যখন আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরাউনকে বলেছিল, তোর ঈমান আর কবুল হবে না। এর মুসলমানের দল, আল্লাহ পাক ঈমানকে কবুল করেন মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু যখন গলার ভিতরে গড়গড় গড়গড় শব্দ হবে, গলার ভিতরে যখন চলে আসবে, হালকার উপর যখন চলে আসবে, এই সময় আগ পর্যন্ত আল্লাহ প্রত্যেকের ঈমানকে আল্লাহ কবুল করবেন, তাওবাকে আল্লাহ কবুল করবেন। এর আগে আল্লাহ কবুল করবে যখন মৃত্যু চলে আসবে, ওই সময় তাওবা করলে আর তাওবা কবুল হবে না, আজরাইলকে দেখে ফেললে আর তাওবা কবুল হবে না। এর মুসলমানের দল, এই জন্য আমাদের এখনো তওবা করার সুযোগ আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই?
ফেরাউনকে আল্লাহ পাক বললেন তোর তওবা কবুল হবে না, ঈমান গ্রহণ হবে না, ঈমান আমার দরবারে কখনোই এটা গ্রান্টেড হবে না, তোর ঈমান বরবাদ হয়ে গেল, তবে তোর মৃত্যুর পরে আমি আল্লাহ তোর লাশটাকে আমি সুটকি বানায়া এটা আগত সমস্ত মানুষের জন্য আমি নিদর্শন বানায় দিব। তো ফেরাউনকে আল্লাহ পাক পচায় নাই, পানির সাথে মিশে নাই, মাটির সাথে গলে নাই, আল্লাহ তাআলা এটাকে সুটকি বানায়া রেখেছেন। হাজার হাজার বছর চলে গেছে, এখনো নষ্ট হয় নাই, এখনো তার ওই সুটকি আল্লাহ তাআলা ফেরাউনের জাদুঘরে আল্লাহ সংরক্ষণ করে রাখছেন। যে যারা মানুষকে জ্বালায়, যারা মানুষের উপর নির্যাতন করে, যারা আল্লাহকে নিয়ে খোদাদ্রোহী দুশমনমূলক কাজ করে থাকে, আল্লাহ পাক তাদের সাথে এরকম আচরণ করে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন এই ক্ষমতা আল্লাহরই একমাত্র আছে, আল্লাহকে ছাড়া আর কারো এই ক্ষমতা ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। সুতরাং ওই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? এই ফেরাউনের জুলুম অত্যাচার, ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। এইজন্য মদিনাতে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা হাযা? তখন ইহুদিরা বলেছিল ইয়াউম সালিহ ওয়া হাযা ইয়াউম নাজা বনি ইসরাঈল। আল্লাহ তাআলা তখন বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক এই দিনে মুক্ত করেছেন, এই দিনে তাদেরকে নাজাত দিয়েছেন, এই দিনে তাদেরকে দরিয়া পার করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতানমূলক আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ, আস্তে করে বল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনা হাক্কুম বিমূসা, আমি মুসার প্রতি তোমাদের চেয়ে বেশি, আমি আমার সম্পর্ক বেশি, আমার ভাই মুসা, আমি তোমাদের চেয়ে বেশি মুসার প্রতি শুকরিয়া আদায় করব। ফাসামা ওয়া আসিয়া ওয়া আমারা সিয়ামাহু। আল্লাহ রাসূল বললেন যে তিনিও রোজা রাখলেন এবং রোজা রাখার জন্য এই দিনে রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে আদেশ করলেন। আমরা এই দিনে একটা আমল পাইলাম, এটা হলো রোজা রাখা। আশুরার দিনে হলো রোজা রাখে 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন। এই দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল রোজা রেখেছেন আশুরার দিনে। এরপরে যখন আশুরার দিনে রোজা রাখলেন, পরের দিন যখন জানতে পারলেন যে এই দিনে ইহুদিরাও রোজা রাখে তবে একটা রাখে, আল্লাহ রাসূল তখন বললেন যে আগামী বছর থেকে আমরা আশুরার দিনে শুধু একটা রোজা রাখবো না, তবে রোজা রাখবো 2টা। খালিফু ফিহিল ইয়াহুদ, আমরা ইহুদিদের উল্টা করব। ইহুদিরা একটা রাখে, আমরা 2টা রাখবো। কয়টা রাখবো? একটা হলো তাসিয়া 9ম দিনে, আর আরেকটা হলো ওয়াল আশর 10ম দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদেশ করলেন। এই আদেশ করার পরে আল্লাহ রাসূল আদেশ করছেন, কিন্তু তার পরের বছর আসার আগেই রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন। রাসূলুল্লাহ পরের বছর মুহররম আর পায়নি, তবে সাহাবায়ে কেরাম এই 9 এবং 10 তারিখে তারা রোজা রাখতেন। এই জন্য আমাদের জন্য 9 এবং 10 তারিখে রোজা রাখা, 9 তারিখে না রাখতে পারলে তারপরে আরেকটা 11 তারিখে, এটা হলো মুস্তাহাব। আর শুধু একটা রাখা হলো মাকরুহ। এই জন্য কোন ব্যক্তি যদি এই মুহররম মাসে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি এই মুহররম মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা
আল্লাহ রাসূল বললেন কেউ যদি সওয়াবের আশায় এই মুহররম মাসের মধ্যে যদি রোজা রাখে এর দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ রাসূল বলেন যে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো এই মুহররম মাসের রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছে আরাফাত দিনের 9 তারিখে রোজা রাখলে আল্লাহ পাক সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ। তাহলে সময় সময়ে রোজা রাখার দ্বারা ফায়দা আছে না? জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ রোজা রাখতেন বছরে, আল্লাহ রাসূল অনেকগুলো রোজা রাখতেন। এর মধ্যে মাসের মধ্যে আইয়ামে বীজের রোজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের 13, 14, 15 এই 3 দিন মাসের মধ্যে রোজা রাখতেন। রাসূলুল্লাহ মাসের প্রথম সোমবার রোজা রাখতেন। আউয়ালাস নাইনি মিনাশ শাহর, আল্লাহ রাসূল মাসের প্রথম আরবি মাসে প্রথম সোমবারে রোজা রাখতেন। ওয়াল খামিস, এরপরে রাসূলুল্লাহ বৃহস্পতিবারে রোজা রাখতেন। ওয়াল খামিস আল্লাতী ইয়ালিহি, এরপরে রাসূলুল্লাহ পরের বৃহস্পতিবার আবার রোজা রাখতেন। এই জন্য মাঝে মাঝে রোজা রাখার দরকার আছে না? আমরা একটা আমল পাইলাম আশুরার দিনে রোজা রাখা, আরেকটা আমল পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিল নাফাকা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানা। আল্লাহ রাসূল বললেন এই আশুরার দিনে যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য ভালো একটা খরচের ব্যবস্থা করে, খানা দানার আয়োজন করে, ভালো খানার আয়োজন করে, ভালো পোশাকের আয়োজন করে, তার পরিবারের জন্য যদি ভালো একটা খরচ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তাকে পুরা বছর ভালো খাবার আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। এই জন্য 10 তারিখে ভালো আয়োজন করার দরকার আছে না নাই? নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করো। আল্লাহর রাসূল বলেন এই আমল করার দ্বারা কি ফায়দা? যে 1 বছর, আগামী 1 বছর পুরা মাস আল্লাহ তাআলা ভালো ভালো খাওয়াবে। তেমনটা করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার পাইলাম রোজা, 2 নাম্বার পাইলাম কি? হ্যাঁ, ভালো খরচ করা, পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। এই 2টা আমলই একমাত্র পাওয়া যায়, আর কোনো কিছু মুহররম মাসে পাওয়া যায় না। আজকে আমাদের সমাজের মধ্যে তো অনেক রকমের অনেক কিছু দেখা যায়। পুরো পৃথিবী জুড়ে অনেক কর্মকাণ্ড 10 মুহররম আশুরার দিনে হয়ে থাকে। কেউ মাতাল করে, কেউ হাই হুতাশ করে, কেউ মাথা কাটে। ছুরি দিয়ে দেখবেন ইরাকের মানুষগুলো মাথা কাটতেছে, হায় হাসান, হায় হাসান। কথা ঠিক না বেঠিক? অথবা ধারালো চাকু দিয়া আঘাত করতেছে আর বলতেছে ইয়া আলী, ইয়া আলী। এগুলো সম্পূর্ণ হারাম। শোক পালন করা সর্বোচ্চ করলে 3 দিন করা যায়। কতদিন করা যায়? জোরে বলে না, কতদিন করা যায়? রাসূলুল্লাহ ইন্তিকালের পরে তার সাহাবীরা 3 দিনের বেশি তো কেউ আল্লাহ রাসূলের মৃত্যুর শোক পালন করে নাই। পরের বছর আবার ওই মৃত্যুর দিবসে এই রাসূলুল্লাহর জন্য দোয়ার আয়োজন করা, খানার আয়োজন করা, এরকম হাই হুতাশ করা সাহাবীদের জিন্দেগিতে কাউকে দেখা যায় না। সুতরাং যে আমল সাহাবীদের মাঝে পাওয়া যাবে না, এই আমল যদি আমরা করি এটাকেই বেদাত বলা হয়। এটাকে কি বলা হয়? বেদাত বলা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের জন্য আমরা দুঃখিত হওয়া, এটাই মুসলমানের দাবি। কেউ আল্লাহ রাসূল নাতির শহীদের দিনে আর শহীদ হওয়ার জন্য খুশি হইতে পারে না। তবে হ্যাঁ, মনের মধ্যে কষ্ট থাকা এক, আর এটা দিবস পালন করা ভিন্ন। দিবস পালন করা যাবে। আশুরার দিনে 2টা আমলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এই আমলগুলো করার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই?
এছাড়া বাকি যত কর্মকাণ্ড আছে সব শরীয়তের বাহিরের কাজ, যে করবে সে গুনাহগার। এইভাবে রাসূলের দ্বীনের প্রতি মহব্বত রাখতে হয়। অনেকে তো রাসূলের দ্বীনের প্রতি মহব্বত রাখবে দূরের কথা, তবে রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে ব্যঙ্গ করে, রাসূলকে কুৎসা রচনা করে, আছে না নাই? এই যে বর্তমানে বাংলাদেশে এক পুলিশ মাসরুর না কি জানি না, রাসূলুল্লাহ কুৎসা রচনা করেছে, তার বিবাহ নিয়ে বিভিন্ন সমালোচনা করেছে। আস্তে করে বলুন আল্লাহ। রাসূলের হাদিসে এসেছে, মানে সাব্বা নবিয়্যা, যে ব্যক্তি নবীকে কুৎসা রচনা করবে, নবীর সমালোচনা করবে, ফাকতুলুহু, তাকে কতল করতে হবে, তাকে হত্যা করতে হবে। ওমান সাব্বা আসহাবি, আল্লাহ রাসূল বললেন, ওমান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে কুৎসা রচনা করবে, গালিগালাজ করবে, খারাপ মন্তব্য করবে, খারাপ ধারণা পোষণ করবে, আল্লাহ রাসূল বললেন ফাদরিবুহু, তাকে প্রহার করতে হবে, কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুতরাং আমাদের মুসলমানের দাবি হলো, আমাদের 7 কোটি বিশ্বব্যাপী মুসলমানের দাবি, যারাই রাসূলুল্লাহ বিপদে সমালোচনা করবে, কুৎসা রচনা করবে, এটা সে যে হোক না কেন, রাজনীতিবিদ হোক, আমরা তার রাজনীতিবিদের পরিচয় দেখব না, তার বংশের পরিচয় দেখব না, তার ব্যক্তির পরিচয় দেখব না, তার জন্মের পরিচয় দেখব না, বরং আমরা একটাই জানি, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, 7 কোটি মুসলমানের দুশমন। কতক্ষণ ঠিক কিনা? দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত মুসলমানকে যদি সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, সুতরাং জনগণ এই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সরকারকে আমরা বলছি, যারাই যখন রাসূলকে নিয়ে ব্যঙ্গ রচনা করবে, কুৎসা রচনা করবে, গালিগালাজ করবে, পার্লামেন্টে আইন করতে হবে, তাকে হত্যা করতে হবে। এরকম যদি 2টা 1টা দৃষ্টান্ত দেখানো হয়, বাংলার জমিনে কেউ রাসূলকে নিয়ে কুৎসা রচনা করা দুঃসাহস করতে পারবে না। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো যে বর্তমানে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখবো দূরের কথা, রাসূলের চেয়ে বেশি মুসলমান আজকে দেখা যাচ্ছে নামাজও পড়ে, রোজাও রাখে, রাসূলকে মহব্বত করি জবান দিয়া বলেও ঠিক আছে, কিন্তু আসল কথা হলো রাসূলের চেয়ে বেশি মহব্বত আজকে দেখা যায় মেসির নামে ইহুদি আর খ্রিস্টানদেরকে বেশি মহব্বত আজকে যুবকরা করতেছে। কোনদিন তো তোমাকে দেখা যায় নাই রাসূলের দ্বীনের জন্য সারা রাত্র জাগরণ থেকেছো, তোমাদেরকে কখনো দেখা যায় নাই রাসূলের দ্বীনের জন্য সারা রাতে এক খরচ করেছো, রাসূলের দ্বীনের জন্য এত টাকা ব্যয়বহুল করতে যুবকদেরকে দেখা যায় নাই যেই পরিমাণে বিশ্বকাপের মধ্যে অযথা কাজে খরচ করতে আর সময় ব্যয় করতে দেখা যায়। এটাই প্রমাণ করে যে তারা রাসূলের চেয়ে বেশি ইহুদিদেরকে মেসির নামে, তারপরে ম্যারাডোনা নামে যত বিশ্বকাপের খেলোয়াড় আছে, তারা রাসূলের চেয়ে বেশি মহব্বত, বরং মারামারিও করে। ঠিক না বে ঠিক? অনেকে দেখা যায় দেখবেন বিশ্বকাপের মধ্যে তারা এই পরিমাণে আনন্দ উল্লাস করে। আমরা গত ইতিপূর্বে দেখেছি এক জায়গাতে এক ব্যক্তি ব্যয়বহুল টাকা খরচ করে সে আর্জেন্টিনার ব্যানার লাগাইছে প্রায় 4 কিলোমিটার লম্বা করে, অথচ মুসলমান। এই সমস্ত বেহুদা কাজ মুসলমানের দ্বারা হইতে পারে না। ঠিক না বেঠি? মান শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের দ্বীনের সাথে সম্পর্ক না রাখা ইহুদিয়া বেদিন নাস্তিকদের সাথে সম্পর্ক রাখবে, রাসূলুল্লাহ বললেন হাসরের ময়দানে তার সাথে হাসর নাশর, সে জাহান্নামী, তুমিও জাহান্নামী। সুতরাং আমাদেরকে মহব্বত নবীর সাথে রাখা চাই, আমাদের মহব্বত দ্বীনের সাথে, কোরআন সুন্নাহর সাথে রাখা চাই। এই জন্য আমাদের মুহররমের বর্তমানের আমল বিশ্বকাপের খেলা নয়, 10 মুহররম 9, 10, 11 তারিখে রোজা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কবুল আল জুমআ।